না আচ্ছা দেশকাল পাত্র বুঝতে হইব। ওই যে কিছু বলবো না, বলতে পারি না, সেই কথাগুলি হইল এই লোক সমাজে সেই কথাগুলি বলা যাবে না। ওইটা তুমি সময় করে একটা সময় গুরুর কাছে যাইও, আমার কাছে যাইও, যদি বাসনা থাকে আমার কাছে যাইও, নিরিবিলি তুমি আর আমি বসবো। ওখানে গুরু আর ভক্ত, গুরু জিহ্বালিঙ্গ, ভক্তের কর্ণ হলো জুনি, এই দুইজনে হবে একটি মধুর মিলন আলাপন, তাতে তোমার ভিতরে একটি সন্তান পয়দা হবে যেটার নাম হলো জ্ঞান সন্তান। যে কথাগুলি একটা মুখ একটা কান এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, বেশি দূরে যাওয়া যাবে না। তোমার যদি বেশি বাসনাই থাকে তাহলে তুমি গুরুর কাছে জেনে নিবে। এবার একটা গান গায়ে জালাল খার বাবা আমারে তো একেবারে জনমের মারা মারছে, আর একটু বাড়বে কেমন বন্ধ বন্ধ লাগছে। একটা কলসির 9টা ছিদ্র কেমনে আনি জল, ভেবে দেখেন আমার এই দেহের ভিতরে 9টি ছিদ্র, অবশ্যই অবশ্যই এই 9টি ছিদ্র বন্ধ করতে হবে। যখন 9টি ছিদ্র বন্ধ হবে তখন তুমি ওই কলসি দিয়ে কলসির ভিতরে পানি রাখলে ওই পানি আর পড়বে না। একটা গান আগে করি, ওই বেলায়েতের চিহ্ন আমার তরিকতের চিহ্ন, আমি হইল চিস্তিয়া তরিকার বাস্তবিক, চিস্তিয়া তরিকার চিহ্ন হইল সবুজ, তার রং হইল সবুজ, আর বাকিটা আমার গানের ভিতর বই প্রকাশ পাবে। আমি আরো কিছু বলবো, আগে গানটা শোনো। অথই জলে মানিক পাবি রে, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে খুলে যাবে দীপ নয়ন, তৌহিদে ডুবিলে খুলে যাবে দীপ নয়ন, তখন নিদ্রা ছাড়াই দেখবি স্বপন, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলব হবে জারি রে তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর ত্রিধারাতে বাজান নবুয়তার বেলায়েতে, চলে সাগর ধরাতে ও বাজান নবুয়তার বেলায়েতে, প্রেমের ধারা গোপনতে, প্রেমের ধারা, প্রেমের ধারা গোপনতে চাইতে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে উপকার পারো বাবা, কষ্ট অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। সাধকের সাধনার জোরে সেই সাগর লই মৈথুন করে বাবা, সাধকের
হইয়াই না সাধিয়াই ডুবে পরে হইয়া নারী রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আথাই গলে মানিক পাতি আথাই গলে মানিক পাতি হইলে ডুবরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি ওই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যত খানি ওই সাগরে কষ্ট হইয়াছে যে খাইয়াছে যত খালি সাধক হালিম বলে তেমনি জ্ঞানীর হালিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকির রে তৌহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি আথাই গলে মানিক পাতি আথাই গলে মানিক পাতি হইলে ডুবরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি যে যাহারে ভালো রে বাসে হলে ভালো বাসে যে যাহারে ভালোবাসে রে যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ডুব দিলি না ভাবের দো হরিয়া এভাবে তার মতো সে হইয়া যায় ডুব দিলি না ভাবের দো হরিয়া ও বাজারে গজারে ভালোর ওরে যে হারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় বুঝিলে ভাবের তো ও দিয়া এসে তার মতো সে হইয়া যায় বুঝিলে ভাবের তো লাইলি মজনু স্কুলেতে যায় আরে বাজান লাইলি মজনু স্কুলেতে যায় লাইলির নাম লেখে মজনু স্কুলে এর খাতায় আরে লেখে স্কুলের খাতায় ওঠে স্কুলে এর খাতায় ও লেখে স্কুলের খাতায় ওঠে স্কুলে এর খাতায় ও মাস্টার বাড়ি মারে মজনুর গায়ে বাড়ি মারে মজনুর গায়ে গো বাড়ি মারে মজনুর গায়ে লাইলির চামড়া ফাইটা যায় ডুব দিলি না ভাবের গো হরিয়া এভাবে তার মতো সে হইয়া যায় ভাবের তো অভিয়ায়সে তার মতো সে হইয়া যায় ভাবের তো দ্বাদশের ঘরের কথা জালাল খার গানের মধ্যে কয় আমাদের এই দমটা 12 আংলি বাহিরে 12 আংলি ভিতরে, কিন্তু হিসাবের ঘরে গিয়ে দেখেন আমাদের বাহিরে সাধারণ মানুষ যারা আমাদের বাহিরে দমটা বেশি আসে, ভিতরে যায় কম। যারা ভিতরে বেশি নিতে পারে তারাই সাধক, তারাই সাধক, তারাই হইল গজালি শাহ, তারাই হইল ওমর পাগল, তারাই হইল বিন্দু সাধক হানিফ শাহ, তারাই হইল আফাজউদ্দিন শাহ বাবা, তারাই হইল ইলিয়াস শাহ গোলবদলি, তারাই হইল বাবা ভান্ডারী, তারাই হইল শফি মাওলা মঈন বাবা। যে জন শ্বাসের সাথে চলে চলে দেখবেন আগের দিনের মুরব্বীরা তারা ঘরের থেকে বাইরে হইলে তারা নাকের নিঃশ্বাসটা একটু চেক করতে, কোনটা খোলা আছে। এখন তো আমাকে যেমন সেগুলো আমরা এই মোহমায় পইরা মালিক রে ভুলে গেছি। ও
আমরা গুরু নাম ভুলে গেছি। মা বাবা যে আমাদের এই দুনিয়ার ভিতরে আনছে, মা বাবার এই ভাত দিনে অনেকে মা বাবারই সম্মান করে না। তাই বাবা তোমার এই দমকে কমাইতে হবে, তোমারে জানাই গুরু কর্ম গুরু হুকুম নিয়ে তুমি কমাইবে। তাই এক আঙ্গুল, দুই আঙ্গুল, তিন আঙ্গুল, এভাবে আস্তে আস্তে 11 আঙ্গুলি 12 আঙ্গুলি দম। একটা সময় যখন তোমার দম একবারে ভিতরে স্থিতি করতে পারবে, ওটাকে বলা হয় কুম্ভক। রেচক, পুরক, কুম্ভক। পুরক হলো বামে, ডানে রেচক হয়। মাঝখানে যেটা বন্ধ করে রাখে দমকে, ওটাকে কুম্ভক কয়। বাবা ওইগুলি জানতে হইলে একজন গুরু মুর্শিদের কাছে গিয়ে জানতে হয়। আমাকে বলেছ, আপনি বলবেন না কেন বাবা? কই এই আজকে এত বিপদ? এই জন্য বলা আছে, মুখ থাকলেই সব কইও না। মুখ থাকলেই সব কথা কইও না, সব জায়গায় কইও না। এই জন্য বাবা, যে জানে না তার কোনো দোষ থাকে না বাবা, থাকলেও কম। আর যে বুঝায় আমি অনেক কিছু